একদম পুরোপুরি রেডি হয়ে তারপরে এসেছি ক্যামেরার সামনে। দেখে বুঝতেই পারছো আমি হয়তো কোথাও যাচ্ছি। এখন হচ্ছে বিকেলবেলা, তো এক জায়গায় যাবো, তো সারাদিন ছিল একটু তাড়াহুড়ো। তো দেখো এখন প্রচণ্ড রোদ, তার রোদের মধ্যে বেরোচ্ছি যাতে ট্রেনটা একটু ফাঁকা পাই, কিন্তু বিশ্বাস করো ট্রেনটা একদমই ফাঁকা ছিল না। তো রেডি হয়ে ভ্যানে করে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। যাচ্ছি হচ্ছে মামা শ্বশুরবাড়ি সোদপুর। তো হে এভরিওয়ান, আমি সুপর্ণা। আমার ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো এই যে কোথাও যাওয়া মানেই দিয়া হচ্ছে ওর পাপার কাছে, আর ব্যাগপত্র হচ্ছে আমার কাছে। তো ও ভিডিওটা করছিল, মানে আমার বর্মশাই ভিডিওটা করে দিচ্ছিলো দেখে দিয়ার হাতটাও আমি ধরেছিলাম। তো একটা ব্যাগের মধ্যে 3 জনের জামা কাপড়, যাবো হচ্ছে 2-3 দিনের জন্য, অনেক দিন পর যাচ্ছি। তো এই যে হচ্ছে আমাদের চাকদা ভ্যান্ডারি কালী মন্দির। যখনই আসি তখনই একবার করে দেখা করে যাই, আর এর আগেও একবার পুজো দিতে এসেছিলাম, তোমরা হয়তো ভিডিওটা দেখেছো। আর এই যে দিয়া, ও তো কোনো মন্দির সামনে পেলে সেখান থেকে একটু নমস্কার না করে একটুখানি না দাঁড়িয়ে তো যাবে না, তো ও একটু নমস্কার করে নিল। তারপরে আমরা উঠে গেছি ট্রেনে ছিল দেখেই বুঝতে পারছো প্রচণ্ড ভিড়, একটুকু বসার জায়গা পাইনি, সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম পুরোটা। আর দিয়াকে দিয়ে দিয়েছিলাম জানলার সাইডে, যাতে ও একটু হাওয়া বাতাসটাও পায়, এতটা গরম দেখে বুঝতেই পারছো। ঘেমে সবে উঠলাম আর অবস্থা দেখো, ঘেমে স্নান করে গেছি। তো চলো একবারে নেমে তারপরে তোমাদের সাথে কথা বলছি, কেননা ট্রেনের মধ্যে কি করে আমি ক্যামেরা অন করবো বলো, এত ভিড়, তার মধ্যে বসার জায়গা পাইনি। একদম লাস্ট মুহূর্তে একজন উঠে গেল, মানে 2-3টে স্টেশন আগে, তখন একটু বসেছিলাম। তো নেমে একটা অটো ধরে নিলাম। ভেবেছিলাম না এই দুপুর টাইমটায় গেলে একটু ফাঁকা থাকবে। তো আর এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকাল, আগের দিন আস্তে আস্তে তো সন্ধ্যের পর হয়ে গেছিলো, তারপরে আর না কোনো ভিডিও শুরু করা হয়নি। আর এই ভিডিওটা হচ্ছে পরের দিন। তো পরের দিন সকালবেলা দিয়াকে আমি ঘুম থেকে ওঠাচ্ছিলাম। দেখো আমরা অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছি, এখন দিয়াকে তুলছিলাম, কেননা অনেক রাতে শুয়েছে তো, তাই উঠতেও একটু দেরি হয়ে গেছে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করবো তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চুলগুলো বড় হয়ে গেছে দেখি তো বাবা, এই দিয়ার চুলগুলো কত বড় হয়ে গেছে। দিয়াকে এখন ছুটি বেঁধে রাখতে, আসো আমার কাছে, আমার কাছে আসো। পেটে ব্যথা, জল খেতে হবে। দিয়া এক্ষুনি ঘুম ভাঙলো, ঘুম থেকে উঠে ব্রাশ করলো, তারপরে হচ্ছে ওকে দেখো মাথা টাথা আশ্রিয়ে চুল টুল বেঁধে জামা প্যান্ট ছাড়িয়ে দিয়েছি। আর এদিকে আমার স্নান হয়ে গেছে। ক্লিন যাচ্ছে পাপা, ওইদিকে আওয়াজ হচ্ছে দেখতে পাচ্ছি না। এখান থেকে না, যেহেতু দমদম এয়ারপোর্টটা একদমই কাছে, প্লেনগুলো এত স্পষ্ট দেখা যায়, মানে প্লেনের গায়ে কী লেখা আছে সেগুলো পর্যন্ত দেখা যায়। তো চলো আমার স্নান হয়ে গেছে, এবার একটু রেডি হব, যাবো ননদের শ্বশুর বাড়ি। তো রেডি হওয়া যাক। আর দিয়াতে দিকে অর্ধেক রেডি হয়ে গেছে, তাই না বাবা? আর একবারে স্নানটাই করে নিলাম, কেননা আস্তে আস্তে না অনেকটা লেট হয়ে যাবে। চলো দিয়া, এখন কী খাবা দিয়া? আমি ম্যাগি। ম্যাগি খাবা? ম্যাগি ভালো? তাই বাই করে দাও, বাই। সুস্বাদু? বাবা কত কঠিন কঠিন বাংলা ভাষা বলে আমার মেয়ে। বলবে কি অসাধারণ লাগছে, সুস্বাদু, এইসব বলবে। ভালো তো, টাটা দিও, টাটা দিও, টাটা দাও। বলবো দিয়া খুব দুষ্টুমি করে, ভালো। আর পরে বলবো, এখন টাটা দিও। আমি ফোন ধরেছি যে। এদিকে আমি হয়ে গেছি রেডি, আর দেখো কে বলবে এখনই স্নান করলাম, গরমে আবার ঘেমে স্নান হয়ে গেছি। তো চলো আমি রেডি হয়ে গেছি, এদিকে দিয়াও রেডি হয়ে গেছে, চলো বেরিয়ে আসি। আর আজকে না প্রচণ্ড মেঘলা ওয়েদার, তার জন্য গরমটা আরও অন্য লেভেলের লাগছে। চুলটা খোলা দেখছো, চুলটা খোলা রাখবো না, এক্ষুনি গুটিয়ে উপরে বেঁধে নেবো। তো চলো বেরোনো যাক। কোথায় যাচ্ছ তুমি? ঘুরতে যাচ্ছ? মুনি পিসির বাড়ি? মুনি পিসির বাড়ি যাচ্ছি। মুনি পিসির জন্য খাবার নিয়ে যাবো তো? কি খাবার নেওয়া বলো? মিষ্টি,
আর পায়েস পায়েস নিয়ে আমি তো আসার সাথে সাথে বসে পড়েছিলাম ওর বিয়ের অ্যালবামটা দেখতে, কেননা আমি গেছি ফার্স্ট টাইম ওদের বাড়িতে, তো বিয়ের অ্যালবামটা দেখাই হয়নি। তো চলো তোমরাও আমার সাথে সাথে দেখো। আর ওর বিয়ের অ্যালবাম দেখতে দেখতে আমার বিয়ের অ্যালবামের কথা মনে পড়ে গেল। আমারও না ঠিক এইভাবে একটা অ্যালবাম করা হয়েছে। আর এই অ্যালবামটা দেখছিলাম আর সেদিনকারের কথা মনে পড়ছিল। দিয়া সেদিনকে হাতে খড়ি দিয়েছিলাম। ওর বিয়ের দিন, মানে বিয়ের দিন ছিল সরস্বতী পুজোর দিন, তো সেই দিনই আমি দিয়ার হাতে খড়ি দিয়েছি। ও প্রথম হাতে, মানে হাতে খড়ি দিল ও। তো দেখো প্রত্যেকটা ফটো ভিডিও একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম কোথায় কী আছে, কীভাবে ফটো তুলেছে। আর মানে সেই দিনকারের কথাটা বারবার মনে পড়ছিল যে কি হয়েছিল কি না হয়েছিল। খুব খুব মজা করেছিলাম। আর এই যে একজনের ছাদে বসে ভিডিওটা করা, তো প্রচুর সময় নিয়ে অনেক ফটোস ভিডিও করেছে। আর এত রোদ্দুর ছিল সে তাকানোর মতন না। তারপরে বললাম চলো ভিডিওটা অন করা যাক। আমার বিয়ের অ্যালবামটাও অনেকদিন দেখা হয় না, বিয়ের ভিডিওটাও অনেকদিন দেখা হয় না, সেই সবই গল্প করছিলাম এই ভিডিওটা দেখতে দেখতে। আর সকালবেলা ওখানেই খাওয়া দাওয়া করেছি। দেখো খাবার টেবিলে বসে ভিডিও চালিয়েছি আর প্রচুর প্রচুর পরিমাণে গল্প করছি। এরপরে যাব এয়ারপোর্ট, ওদের বাড়ির না একদমই কাছে এয়ারপোর্টটা। আর এই সময়টা যে কী খারাপ লাগছিল ভিডিওটা দেখতে। আর আমি ওর নন্দাইকে বলছিলাম যে ও এত কান্না করেছে, তোমার কি একটুকু কান্না পায়নি? বলছে না না আমার একদমই কান্না পায়নি, কিন্তু মন খারাপ হচ্ছিলো। আর আমি ভাবছিলাম ওকে না হসপিটালে নিয়ে যেতে হয়, কেননা ও প্রচুর প্রচুর কান্না করেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, এরপর যাব এয়ারপোর্ট, সাথে থাকো। কি রোদ, বাপরে বাপ! আর এসেছি রোদের মধ্যে এয়ারপোর্ট দেখতে। বাহ, কাঠডুবি! হ্যাঁ হ্যাঁ, এই সাইডে চলে যাই, সাইডে এখানেই করতে হবে। ওই যে বাবা প্লেন, ওই যে ওই যে ফাঁকা দিয়ে দেয়, দেখতে পাচ্ছিস? হ্যাঁ প্লেন নামবে দাঁড়া। এদিকেই আসবে, হ্যাঁ এ ঘুরবে এদিক দিয়ে। এদিক দিয়ে ঘুরবে না এই রাস্তাটা উপরে উঠবে না, এই যা হবে সব ওর উপর দিয়ে। ও এই যে ঘুরছে দেখছো? হ্যাঁ, রানটা এই সোজা টানবে, ও টেনে এই রানওয়ের ওখান থেকে আসবে। ওই এই ওই দিক থেকে ঘুরে এরকম করে যাবে। এই যে এই তো এই প্লেনটা দেখো, এই যে ঘুরবে এই কিংফিশারে। ও হ্যাঁ, ওই যে এই যে দেখতে পাচ্ছ? হ্যাঁ এবার এই সোজা আসবে, এসে এই যে রানওয়েটা আছে না, হ্যাঁ হ্যাঁ, এর পাশ দিয়ে তখন ঘুরে ঘুরে চলে যাবে। ও এটা মনে হচ্ছে উড়বে, যাবে। বিদেশের প্লেন, এটা কিন্তু বাইরের প্লেন, ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল হ্যাঁ এক্সপ্রেস। ইন্টারন্যাশনাল। এই হল্যান্ড যখন ডাকবো করতে হবে তখন। কি করছো? ও কি করছো ওখানে? হাই, আর বাচ্চা বাচ্চারে নিয়ে এসেছি। মনিয়তে লোক জড়ো করে দেবে। আমরা একটা ক্যাফে এসেছি। ইয়া কারে বাবা হচ্ছে কত তুমি। বাবা বলে হয় নাকি তাহলে? কাটো। কাটতে হবে। কাট। বাবা বলে যায় তাহলে হবে নাকি? প্লেন নাম ছিল। বাবা গাড়ি রাস্তা চলো, আমরা ঘুরতে যাবো। চলো চলো, গাড়ি দুটো আবার গাড়ি দুটো গাড়ি দুটো। আমি বাচ্চা পাচার কারি, এই যে আমার ব্যাগ। হ্যাঁ উপরে তাকাও, উপরে তাকাও না। হ্যাঁ দেখি এ বিয়ার স্টেশনে যাবে। বিয়ার স্টেশন? হ্যাঁ এই বিয়ার স্টেশনে যাবি? কি হলো? ভিডিওটা অফ কর। কেন? দিয়া কি ভিডিও করছেন?
ভূত বাংলা দেখে আসছে। একশো টাকা করে। একটা কিনে দেবে। সন্ধে হতে না হতেই বেরিয়ে পড়েছিলাম অনেক ঘোরাঘুরি করতে। তো প্রথমে গেছিলাম একটা ধাবা, সেখানে কিছুক্ষণ আড্ডা দিলাম, দেখতেই পেলে সবাই মিলে খুব হাসাহাসি হলো। তারপরে চলে গেছিলাম স্টার মলে, সেখানে গিয়েও দিয়া প্রচুর প্রচুর আনন্দ করেছে, কেননা এখানে এত কিড সেকশন ছিল, এত অ্যাক্টিভিটি ছিল, ও তো কিছুই করতে পারেনি কিন্তু আনন্দ করেছে প্রচুর, দেখেছে সব জিনিস, ও যেগুলো ফার্স্ট টাইম দেখেছে, খুব খুব মজা করেছে। তো আমরাও খুব আনন্দ করেছি, খুব ভালো লেগেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন টাটা।